দুই নাম্বার পরিচয় দিলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তেমন আল্লাহ যিনি বিচার দিবসের মালিক। আওয়াজ করে বলেন তো হাসরের দিবসের মালিক কে? সুপ্রিম কোর্টের বিচারক কে হবেন? আল্লাহ। ওই দিন আল্লাহর আদালতে কোনো চোর রেহাই পাবে না, কোনো সন্ত্রাসী রেহাই পাবে না, কোনো খুনি রেহাই পাবে না। দুনিয়াতে খুন করে পার পেয়ে যায়, ভারত পালিয়ে যায়, দিনে দুপুরে আমার ওসমান হাদি ভাইকে গুলি করে পালিয়ে গেল, এখনো পর্যন্ত প্রশাসন কিছুই করতে পারলো না। এই মেরুদণ্ডহীন অকিছু প্রশাসন দ্বারা কিছু হবে না, ঠিক তবে ঠিক। আজকে একটা মাস হয়ে গেল আমার ভাইটা দুনিয়াতে নাই, দিনে দুপুরে সবার সামনে গুলি করে খুনিটা ভারত পালিয়ে গেল, কিন্তু দুনিয়াতে পার পাওয়া গেলেও পার পাওয়া যাবে না কোথায়? এক জায়গায়, বলেন হাসরের ময়দানে। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। দুনিয়ায় যে আদালতে রায় হয়, মিথ্যা রায় হয়, নির্দোষ ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়া হয়, আর চোর বাটপার চোরখোর টেন্ডারবাজদেরকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহর আদালতে কোন চোর চুরি করে রেহাই পাবে না। আল্লাহর আদালতে কোন টেন্ডারবাজ, কোন সন্ত্রাসী, কোন দুশমন, কোন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে রেহাই পাবে না, ঠিক আছে ঠিক? এজন্য রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন। প্রিয় ভাই আমার, দুনিয়াতে যাই কিছু করি না কেন আমরা মনে করি কি হবে দুনিয়াতে, কয়েকদিন একটু লজ্জিত হব। যারা চুরি করে ধরা পড়ে, যারা টেন্ডারবাজি করে ধরা পড়ে, থানায় যায়, জেলে যায়, কিছুদিন থানায় থাকার পর তারা জানে এই দেশে বিচার নাই, এই দেশে কি নাই? বিচার নাই। মোটা অঙ্কের মামা খালু দিয়া মোটা অঙ্কের মাল খাওয়াই দিলে এই পুলিশ বাহিনী আমাদেরকে ছেড়ে দিবে, তারা জানে। এই জন্য পার পেয়ে যায়, জেল থেকে বের হয়ে আবার খুন করে, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়াতে পার পাওয়া গেলে ওই আদালতে, আল্লাহর আদালতে কোন আসামি চুল পরিমাণ পার পাবে না। এজন্য আমি আল্লাহ হলাম কাহ্হার। কি আল্লাহ? কি বলেন? আল্লাহ দুনিয়াতে যেমনি রহমান রহিম, আল্লাহ আখিরাতে হয়ে যাবেন, হাসরের দিন হয়ে যাবেন কাহ্হার। বলেন আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম তিনটা আয়াতে রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, নিজের মুলুকিয়াতের ক্ষমতার পরিচয় দিলেন, রাজত্বের পরিচয় দিলেন। 4 নম্বর